পিছনে রমেন আর এক সেকেন্ড দাঁড়ালো না, প্রাণপণে দৌড় দিল। মনে হচ্ছিল পেছন থেকে কেউ খিলখিল করে হাসছে। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে গেল শ্মশানতলায়। শিমুল গাছটার নিচে বাতাস একদম বরফের মতো ঠান্ডা। হঠাৎ কানে এলো ফিস ফিস শব্দ। ফিরে আয় রে, ফিরে আয়। মেয়েটা এবার সামনে এসে দাঁড়ালো। তার মুখটা এবার পরিষ্কার দেখা গেল। চোখ তো শিমুলতলা গ্রামটা দেখলে দিনে কেউ ভাবতেই পারবে না রাতে এর এমন দশা হয়। চারদিকে ধানক্ষেত, পুকুর, ঝোপঝাড় সবই চেনা, কিন্তু সন্ধে নামলেই গ্রামের লোকজন তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে, কারণ তারা জানে রাত হলে শিমুলতলা আর সাধারণ গ্রাম থাকে না। গ্রামের পশ্চিম ধারে একটা কাঁচা রাস্তা আছে, সবাই বলে শ্মশান পথ। ওই পথ দিয়েই একসময় লাশ নিয়ে যাওয়া হতো। পথটার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল শিমুল গাছ। বুড়োরা বলে ওই গাছের নিচে দাঁড়ালে নাকি নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। গ্রামে ছোটবেলা থেকে একটা কথা চালু, আমাবস্যার রাতে শ্মশান পথে যাবি না, আর যদি যাস কেউ ডাকলেও পেছনে তাকাবি না। কেন না তাকাতে মানা সেটা কেউ পরিষ্কার করে বলে না, শুধু বলে যারা তাকায় তারা আর আগের মতো থাকে না। রমেন ছিল এই গ্রামেরই ছেলে। বাপ মারা যাবার পর সংসারের ভার তার ঘাড়ে। ভূত প্রেতের কথা সে তেমন পাত্তা দিত না, বলতো এইসব বুড়োদের ভয় দেখানো কথা। সেই দিনটা ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, বাতাস ভারী। পাশের গ্রাম থেকে হাট সেরে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ঘুরপথে গেলে অনেক দেরি হবে ভেবে রমেন শ্মশান পথেই ঢুকে পড়ল। প্রথমে কিছুই হলো না, শুধু কানে আসছিল পাতার খসখস। কিন্তু একটু এগোতেই চারদিক হঠাৎ চুপ করে গেল। পোকামাকড়ের ডাকও নেই। তখনই রমেনের বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। হঠাৎ পিছন দিক থেকে একটা মেয়েলি গলা, ও দাদা, একটু দাঁড়া না। রমেন থমকে দাঁড়ালো। মাথার ভেতর গ্রামের কথাগুলো ঘুরতে লাগলো। তবু সে নিজেকে সামলে নিল, ভাবল কেউ বিপদে পড়েছে। সে ধীরে ধীরে পিছনে তাকালো। একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি, চুলে জটা পড়ে গেছে, মুখটা আধা ঢাকা। কুয়াশার ভেতরেও মেয়েটাকে অদ্ভুত পরিষ্কার লাগছে। রমেন বলল, এই রাতে এখানে কি রে, বাড়ি যাবি না? মেয়েটা ধীরে বলল, বাড়ির রাস্তা খুঁজে পাই না দাদা। নামিয়ে দেখল মেয়েটার পা দুটো উল্টো, গোড়ালি সামনে, আঙুল পিছনে। রমেন আর এক সেকেন্ড দাঁড়ালো না, প্রাণপণে দৌড় দিল। মনে হচ্ছিল পেছন থেকে কেউ খিলখিল করে হাসছে। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে গেল শ্মশানতলায়। শিমুল গাছটার নিচে বাতাস একদম বরফের মতো ঠান্ডা। হঠাৎ কানে এলো ফিস ফিস শব্দ। ফিরে আয় রে, ফিরে আয়। মেয়েটা এবার সামনে এসে দাঁড়ালো। তার মুখটা এবার পরিষ্কার দেখা গেল। চোখ দুটো একদম সাদা, মুখ বেঁকে আছে। সে বলল, তুই তাকিয়ে ফেলেছিস রে। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে গ্রামের লোকজন রমেনকে শিমুল গাছের নিচে পড়ে থাকতে দেখল। গায়ে কোনো আঁচড় নেই, কিন্তু চোখ দুটো স্থির, মুখে অদ্ভুত হাসি। রমেন আর কথা বলেনি কোনোদিন। রাতে মাঝে মধ্যে সে উঠে বসে বলে, ও দাদা, একটু দাঁড়া। আজও আমাবস্যার রাতে শ্মশান পথ দিয়ে গেলে লোকজন নাকি দুটো পায়ের শব্দ শোনে, এক জোড়া সোজা, আরেক জোড়া উল্টো। শিমুলতলার মানুষ জানে রাত হলে সব পথ মানুষের জন্য থাকে না। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নির্জন পরিবেশ, চারিদিকে নিস্তব্ধতা।
মাঝে মাঝে কুকুরের ডাক, দূরে মাঝে মাঝে শিয়াল ডেকে ওঠে। এর মাঝে যেন একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে তুলেছে। সুন্দর পরিবেশ সাথে ভয়ঙ্কর পরিবেশ। রামু কৃষক হাতে লণ্ঠন নিয়ে ক্ষেত পাহারা দিতে চলেছে। হয়তো একটু ভয় হচ্ছে তার। হঠাৎ বাতাস থেমে যায়, ধানের ছায়ায় কিছু নড়ে। রামু চমকে উঠে বলে, কে ওখানে? কে? একটা সাদা আবছা ছায়া ভেসে ওঠে, গম্ভীর গলায় বলে, ভয় পেও না, আমি তোমার ক্ষেতের ভূত। রামু ভয় পেয়ে কাঁপে, তবুও জিজ্ঞেস করে, ভূত, তুমি এখানে কেন? ভূত দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি একসময় কৃষক ছিলাম, এই জমিতেই প্রাণ দিয়েছি। এখন আমি ফসলকে রক্ষা করি। পরদিন সকালে রামু দেখে তার ক্ষেত সোনালি ধানে ভরা। সে অবাক কিন্তু কৃতজ্ঞ। রাত নামলে ধানের ছায়ায় আবার সেই আলো ঝিলমিল করে। ভূত এখনো পাহারা দেয়, নীরবে, ভালোবাসায়।